নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই কানা বাংলা ইউটিউব চ্যানেলে। পৃথিবী থেকে আকাশ পর্যন্ত নিয়ন একটাই, দুজনের মাঝখানে তৃতীয় কেউ যদি এসে যায় তাহলে গ্রহণ লেগেই যায়। এই শহরে রূপের ব্যবসা হয়, মনের নয়। এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায়, ভালোবাসা নয়। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময় ঠিক পেয়ে যাবে। জীবনের সবচেয়ে শক্তিশালী জিনিস হলো আমাদের চিন্তা ভাবনা, যা যে কোনো পরিস্থিতি পরিবর্তন করার ক্ষমতা রাখে। হঠাৎ যদি কেউ তোমার জীবনকে রঙিন করে রাঙাতে চায়, অমনি তার হয়ে যেও না। আগে খোঁজ নিয়ে দেখো সে কারোর জীবনে আলোর প্রদীপ নিভিয়েছে কিনা। যে তোমার অন্ধের মতো বিশ্বাস করে তাকে অন্ধ প্রমাণ করো না, তখন মানুষটা মানসিকভাবে একেবারে অচল হয়ে যাবে। সময় খুব চালাক, যৌবনের লোভ দেখে শৈশব কেড়ে নেয়, আবার অর্থের লোভ দেখে যৌবন কেড়ে নেয়। লাইফে এমন কিছু সময় আসে যে আপনি নির্দোষ, তবুও সব কিছু আপনার বিরুদ্ধেই যাবে। এমন কিছু কথা আছে যা মনে পড়লে মানুষ যতই হাসি খুশি থাকুক না কেন, তখন মন খারাপই হয়ে যায়। কিছু লোক আমাদের কদর এই জন্যেও করে না, কারণ আমরা তাদের হাবভাবে এটা বুঝিয়ে দিই যে তাদের ছাড়া আমাদের চলবে না। কাজের জন্য মানুষ কখনো ক্লান্ত হয় না, মানুষ ক্লান্ত হয় দুশ্চিন্তা, হতাশা আর অবহেলার কারণে। যদি মানুষ একবার বুঝে যেত যে আপনি স্যাক্রিফাইস করতে জানেন, সে যেই হোক, মা বাবা ভাই বোন বন্ধু যেই হোক, তখন তারা সবসময় এক্সপেক্ট করবে যে আপনি স্যাক্রিফাইসটা করুন, কারণ আপনি এই কাজটাকে অভিজ্ঞ, আর হিউম্যান নেচার সবসময় অভিজ্ঞ লোকই খোঁজে। সময়ের ব্যবধানে হয়তো আমরা অতীতের কষ্টগুলোকে মানিয়ে নিই, কিন্তু অতীতটাকে ভুলি না। যখন তুমি কাউকে ভালোবাসবে তখন বুঝবে ব্যথা কি। ঈশ্বর যখন কাউকে খুব করে চান, তখন সেই ভক্তকে সব দিক থেকে প্রচণ্ড একা করে দেন, যেন সে তার ঈশ্বরকে খুঁজে পায় এবং তার ঈশ্বরের ভালোবাসার দিকে ফিরে আসে। সে যেন বুঝতে পারে যে তাকে স্বয়ং ঈশ্বরই একা করে দিয়েছেন, যাতে সে এটা বুঝতে পারে যে তার সবচেয়ে আপন ওই জগতে একমাত্র ঈশ্বরই আছেন, আর কেউই নেই। এবং যখন সেটা সে বুঝে যায়, তখন সে আর একাকিত্বকে খুব এনজয় করে এবং একা খুব খুশিও থাকে। সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হলে ভুল ভাঙাতে হয়, সম্পর্ক নয়। কোনো ভেঙে পড়ো না, শুধু মনে রেখো গাছেরাও প্রতি বছর তাদের সবুজ পাতা হারায়, কিন্তু কিছুদিন অপেক্ষার ফলে তারা আবার নতুন সবুজ পাতা ফিরে পায়। আমরা বড় হয়ে মানুষ চিনি না, আমরা মানুষ চিনতে চিনতে বড় হই। আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারোর কাছে কিছু প্রত্যাশা করি না। কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। যদি আপনি কুৎসিত দেখতে নারীকে বিয়ে করেন, তাহলে সে আপনার হবে। যদি সুন্দর দেখতে নারীকে বিয়ে করেন, তাহলে আপনি তার হবেন। বিপদের দিনে কজন বলে থাকে, আমার তোমার পাশে, সুদিনে তো ভাত ছিটালে কাকের দলও আসে। সব জিনিসের দাম বাড়লেও দুটো জিনিসের দাম বাড়েনি, হয়তোবা বাড়বেও না। এক বিশ্বাস, দুই ভালোবাসা। এই দুটোর দাম আগেও কেউ দিত না, এখনো কেউ দেয় না। তুমি না তো অতীতে যেতে পারবে, না তো যেটা হয়ে গেছে সেটা বদলাতে পারবে, কিন্তু এখন
যেখানে আছো সেখান থেকে শুরু করে তুমি তোমার আগামীকালটাকে অবশ্যই বদলাতে পারবে। কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো, তুমি মরে গেলে কার কি এসে যাবে? যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো, বাকি সবাইকে ছেড়ে দাও। নিজেকে ব্যস্ত করে ফেলুন, কোনো কাজ না থাকলে শুধু ঘুমান। গুটিয়ে নিন নিজেকে আশেপাশে মানুষদের থেকে, দেখবেন আপনি ভালো আছেন। যে যত বেশি ভালো মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়, এটাই দুনিয়ার নিয়ম। অন্যকে কাঁদিয়ে কিছু মানুষ নিজেই কেঁদে ফেলে। তুমি হয়তো কারো সৌন্দর্য থেকে তাকে ভালোবেসে ফেলতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, প্রকৃতপক্ষে তুমি তার চরিত্র নিয়েই বেঁচে থাকবে, তার সৌন্দর্য দিয়ে নয়। দূরের মানুষ তো দূরেই হয়, পর তো কাছের মানুষই হয়। সত্যিকারের জ্ঞানী হবার প্রক্রিয়াটি শুরু হয় তখনই, যখন আপনি জানবেন যে আপনি কিছুই জানেন না। প্রিয়জনের সাথে প্রয়োজন জড়িয়ে গেলে সম্পর্কে মৃত্যু ঘটে। যার জীবনে যত বেশি কষ্ট, বিপদ, সমস্যা, সে তত বেশি সফল। এক কৃষক ডাক্তার সাহেবকে বললেন, আমার ঘোড়াটির কি হয়েছে? 3 দিন যাবৎ কিছুই খাচ্ছে না, খালি শুয়ে থাকে। ওষুধ ডাক্তার বললেন, ঔষধ দিয়ে দিচ্ছি, 7 দিন পর দেখব। 7 দিন পর ডাক্তার সাহেব এসে ঘোড়াকে ইঞ্জেকশন দিয়ে বললেন, মনে হচ্ছে জটিল সংক্রমণ রোগে আক্রান্ত, 3 দিন পর খবর দেবেন। 3 দিন পর কৃষক ডাক্তার সাহেবকে বললেন, ঘোড়াটি আরো দুর্বল হয়ে যাচ্ছে, কি করা যায়? ডাক্তার বললেন, যা মনে হচ্ছে এর কোনো চিকিৎসা নেই, হয়তো এই রোগটি আপনার পাড়ার পশুগুলোকে ছড়িয়ে যাবে, আপনি এটা মেরে মাটি চাপা দিয়ে দেন। কৃষক বলল, সেটাই মনে হয় ভালো হবে। ঘোড়াটির ঘনিষ্ঠ বন্ধু ছিল ছাগল। ছাগল সব শুনে রাতের বেলা ঘোড়াটাকে বলল, বন্ধু তুমি উঠে দাঁড়াও, মালিক না হলে তোমাকে মেরে ফেললে মাটি চাপা দিয়ে দেবে। অসুস্থ ঘোড়া বলল, বন্ধু তুমি আমাকে উঠে দাঁড়ানোর জন্য সাহায্য করো। ছাগল সারা রাত ঘোড়াটিকে সেবা করলো। ভোর হতেই ঘোড়া উঠে দাঁড়িয়ে নাচতে লাগলো। ছাগলটি আনন্দে আত্মহারা হয়ে গেল। সকালবেলা ঘোড়াটিকে নাচতে দেখে মালিক চিৎকার করে দিয়ে বলল, এই কে, কোথায় আছিস? আমার ঘোড়াটা সুস্থ হয়ে নাচছে। সন্ধ্যায় পার্টিতে সবাইকে নিমন্ত্রণ কর। ছাগলটাকে এখনই জবাই দে। শিক্ষণীয় বিষয়, ভালো কাজের মধ্যে সবচাইতে বড় হলো উপকার করার পর যত তাড়াতাড়ি পারেন ওই উপকার গ্রহণকারীর সাথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে দূরে কোথাও সরে যান, তা না হলে আপনার পরিণতি ওই ছাগলের মতোই হবে। মানুষ যখন মানুষের প্রেমে পড়ে তখন সে 1000 বছর বাঁচতে চায়, আর যখন ব্যর্থ হয় তখন সে প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করে। আলস্য এমন এক সুখ যার পরিণাম শুধু দুঃখ। ব্যস্ততার মাঝে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো সময়। ক্লান্ত হলে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো শক্তি। আর স্বার্থ পূরণের জন্য মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো মনুষ্যত্ব। নতুন হলে যত্ন বাড়ে, আর পুরাতন হলে অবহেলা বাড়ে। 4 কদম চোরের থেকে, 14 কদম নেশাখোরের থেকে, আর 40 কদম হারামখোরের থেকে দূরে থাকুন। সবাই কিন্তু সফলতা, যোগ্যতা এসবকে ভালোবাসে না। কিছু ভালোবাসা মন থেকেও আসে। কিছু মানুষ শুধুমাত্র একজনকেই ভালোবাসে। নিজের দুর্বলতার দিকগুলো জানার পরে যে তোমায় আঘাতে মেরে কথা বলে না, সে তোমার প্রিয় মানুষ। কিছু নারী তার যৌবনকালে কারো বউ হয়ে এসে আলাদা থাকার জন্য আন্দোলন করে, আর সেই নারী কয়েক বছর পর শাশুড়ি হয়ে
একসাথে থাকার জন্য অনুরোধ করে। সে ভুলে যায় তার সন্তান ছোটবেলা থেকে মায়ের পথ অনুসরণ করেছে।